প্রায় 1 মাস পর একটা ট্রাভেল ভিডিও। সকালবেলা ট্রেন হলে ঘুম থেকে ওঠাটাই চাপে। মাত্র 2 দিনের জন্য সময় বের করে কলকাতার কাছে মার সঙ্গে ঘুরতে গেলাম উড়িষ্যার দিকে। তবে পুরী বা দারিংবাদের মধ্যে কোনোটাই না। এটা 23, 22, 19 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 19 এখন দিয়ে দিয়েছে অলরেডি। ট্রেন চলে এসেছে। এখন বাজে হচ্ছে 6টা 5 থেকে পড়বে হচ্ছে B1 যেটা হচ্ছে জেনারেল কোচ, আর তারপর থেকে পড়বে হচ্ছে এসি সিটার যেটা হচ্ছে C1 C2 থেকে স্টার্ট হবে। আমি আর মা যাচ্ছি কেওনঝড়ে। তো 12021 হাওড়া বারবেল জনশতাব্দী এক্সপ্রেস বেসিক্যালি কেওনঝড় যাওয়ার জন্য ওড়িশাতে 2টো স্টেশন আছে, রাউরকেলা আর বারবেল। তবে বারবেল স্টেশন কিন্তু কেওনঝড় থেকে কাছে পড়ে। আর তোমরা দেখছো কনফিউজড ওয়ান্ডারলাস্ট। হাওড়া থেকে বারবেলের ডিস্টেন্স হচ্ছে 400 কিলোমিটারের কাছাকাছি, ওই 397 কিলোমিটারের কাছাকাছি। বারবেল থেকে কেওনঝড়ের আমি শুনেছি নাকি বাসও যায়, আর তার সাথে ধরো শেয়ার গাড়ি বা রিজার্ভও যদি যায় তাহলে রিজার্ভ করেও যাওয়া যায়। আমরা যেহেতু বারবেল থেকে অলরেডি রিজার্ভ করে নিয়েছি যেখানে স্পটে যাবো, যে হোটেলে যাব, তো আমরা অলরেডি রিজার্ভ করে নিয়েছি গাড়ি। হ্যাঁ নেই হাম লেকে আएंगे। অবশেষে বারবেল তো পৌঁছে গেছি, আর এটা দেখে পুরো পঞ্চায়েত ওয়েব সিরিজের কথা মনে পড়ে যাচ্ছে। ট্রেনটা যে জায়গাতে দাঁড়িয়েছে আমাদের বেরোতে হচ্ছে D1 কোচটা দিয়ে। যখন আমরা উঠেছিলাম হাওড়া থেকে আমাদের তখন পড়েছিল প্রথমে জেনারেল কোচ, তারপরে তো C4 যেটা এসি কোচগুলো। আর বেরোনো অনেকটা হেঁটে সামনের দিকে আসতে হয়েছে নন এসি কোচের দিক দিয়ে বেরোতে হয়েছে। ये क्या गाँव है? তোর মধ্যে পৌঁছে গেছিলাম বলে বারবেল স্টেশন থেকে কয়েকটা সাইট সিন করে তারপর আমাদের হোটেলে চলে গেছিলাম। সাইট সিং এর ভিডিওটা যদিও বা আমি আমার ফেসবুক পেজ কনফিউজ ওয়ান্ডারলাস্টেই দেব। হোটেলে আমাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল, যার ফলে যাবার পথে আকাশটা দেখতে পেলাম ঠিক সানসেটের টাইমে। আকাশটা এতটাই রোমান্টিক হয়ে গেছিল। এখন বাজে বিকাল 7:30, আর পান্থনিবাসে আমরা এখন দিয়ে দিয়েছি বিকালে স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম। তো খিদে পেয়েছি একটু করে, তো আমরা অর্ডার দিয়েছি এক প্লেট পেঁয়াজি আর একটা প্লেট ভেজ পকোড়া। তো চিকেন পকোড়া মা খাবে না তাই নিইনি, আর ফিশ ফিঙ্গার আজকে ছিল না, তো এক্ষুনি গরম গরম ভেজে দিয়ে গেল। এর মধ্যে কোনটা পেঁয়াজি কোনটা আমার তো দুটোই এক লাগছে গো দেখতে। এটা পেঁয়াজি, এই যে এরকম। যদি এখানে কখনো আসেন তাহলে আমার মতে ভেজ পকোড়া অর্ডার দেবেন পেঁয়াজির থেকে। এখানে পেঁয়াজির থেকে কিন্তু ভেজ পকোড়াটা ভালো খেতে, আর আরো ভালো হচ্ছে চিকেন পকোড়া। আমাদের রুমটা হচ্ছে 110, আর আমাদের রুম থেকে কিন্তু পাহাড় দেখা যায় ভালোভাবে, মানে ঠিকঠাক মতো। পাশে আরো রুম আছে, সেগুলো কোনগুলো আমি বলতে পারছি না। এখান থেকে হচ্ছে 2nd ফ্লোর যাওয়া যায়, সেখানেও রুম আছে। আমি দেখাচ্ছি আমাদের রুমটা জাস্ট। এটা হচ্ছে আমাদের রুম, যেটা ঢুকেই হচ্ছে একটা টিভি চালিয়ে দেখিনি তাই বলতে পারবো না। হ্যাঁ, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে, ছিল 2টো চেয়ার, একটা টেবিল, ডাবল বেড, এটা ব্ল্যাঙ্কেট এগুলো দেওয়া ছিল, এসি ছিল, চার্জিং পয়েন্টও ভালো ছিল, ওয়াইফাই ছিল না তবে। আর এটা হচ্ছে আমাদের বেড, আর বাথরুমটারও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, তবে বাথরুমে ভিডিও আমি কিছু তুলে দিতে পারিনি, ফার্স্টটা দেখাচ্ছি না। আমি ওটিডিসি পান্থনিবাস কেওনঝড়ের মেনু কার্ডটা দিয়ে দিলাম। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, যদিও বা বাকিগুলোর প্রাইস দেখে নিও পজ করে। এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। তো আমরা এখন ডিনার করতে এসেছি। 10টা অবধি বললো লাস্ট টাইম আছে, এখন 10টাই বাজে, 10:05, তাই জন্য আমরা ডিনার করতে এসেছি। এদিকে বসবে। এখন বাজে 10:05, আর আমরা ডিনার করতে এসেছি। ডিনারে অর্ডার করেছিলাম ভাত, মুসুর ডাল, ঢ্যাঁড়স আলু ভাজা, আর তার সাথে আর কি করেছিলাম যেন মাছের কারি, পোনা মাছ আছে, পোনা মাছের ঝোল। খাবারগুলো হালকার মধ্যে বেশ ভালো ছিল, সুস্বাদু, শরীর খারাপ কোনো হবে না খেয়ে।
এখন ওটিডিসি পান্থনিবাস কেওনঝড়ের দিকে। আর এখন আমি ব্রেকফাস্ট করে জাস্ট আমরা বেরিয়ে যাব সাইট সিনের দিকে। তারপর এখান থেকে আরেকটা জায়গায় যাব। পার্কিং এরিয়াটা বেশ ভালো আছে, অনেক গাড়ি অলরেডি দেখছেন 4টে গাড়ি আছে, আরও গাড়ি রাখা যাবে, ভেতরেও পার্কিং এরিয়া আছে। আজকে প্রাণ ভরে ঘুমিয়েছি। আর এই যে দেখছেন এইটা হচ্ছে এখানকার কনফারেন্স রুম, অনেক অফিসিয়াল পার্টিতে এরকম আসে। আর এটা হচ্ছে এখানকার অফিস এরিয়া। আর আমি নিচ থেকে উপর থেকে দেখাচ্ছি, যেটা দেখালে ভালো হয়। এটা হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া। তো অনেকটাই বড়, অনেকটা স্পেশিয়াস আছে। ধরো অনেকে গ্রুপ মিলে আসলে তো বেশ ভালোই হবে, হুল্লোড় হবে। আর ওই দিকটা হচ্ছে কিন্তু ডাইনিং এরিয়া, যেটা আমরা আজকেও ব্রেকফাস্ট করলাম আর কালকে রাতেও ডিনার করেছি। আর 109 আর এই যে আমাদের রুম যেটা আছে 110, এই রুম দিয়ে কিন্তু মাউন্টেন ভিউ দেখা যায়। এটা হচ্ছে বেসিক্যালি সেকেন্ড ফ্লোরের ব্যালকনি ভিউ। আর এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে কলকাতা মুম্বাই হাইওয়ের রাস্তা আর ন্যাশনাল হাইওয়ের রাস্তা। আর এখানে ঠিক ভালোভাবে পাহাড় দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর কাম ছাদ। এই সাইড দিয়ে যেতে গেলে সেকেন্ড ফ্লোরের আরেকটা সাইড, যেটাকে বলে স্যুট রুম। এবার আছে এটা হচ্ছে সিঁড়ি, এটার উপর দিয়ে ছাদে যাওয়া যায়, যেটা এখন বন্ধ আছে, তো বললো অকেশনালি খোলা হয়। এটা হচ্ছে কমন লবি এরিয়া। এই যে রুমগুলো আছে না, এগুলো হচ্ছে মানে স্যুট রুম, যেটা হচ্ছে 2500 টাকা করে এই রুমগুলো সব আছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সকালবেলা অলরেডি লেট হয়ে গেছে, 9টা বাজে। তো আমি মাইক পাচ্ছিলাম না। আর এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট মেনু। আগের দিন রাতে ঠিক হয় সকালবেলা ব্রেকফাস্ট মেনু কী হবে, আর যে ব্রেকফাস্ট মেনুতে যা আছে সেটা সকালবেলায় এখানে লেখা থাকে। ব্রেকফাস্টে আছে আজকে ইডলি আছে, সাম্বার আছে, ইডলি আছে, উপমা আছে, আর এটা হচ্ছে চাটনি, আর সাম্বার। মনে হয় এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, কেন কি 1300 টাকার মধ্যে মানে বেশ ভালোই লেগেছে, তাই না বলো? যে খাওয়ার দাওয়ারও বেশ কিন্তু হালকা। কালকে রাতে আমরা যাই খেয়েছি বেশ হালকার মধ্যে ছিল, মানে কোনো পেটের প্রবলেম কিচ্ছু হবে না, অ্যাটলিস্ট আমাদেরও হয়নি আমরা যেটা খেয়েছিলাম। আর টেস্টিও আছে খাবারগুলো। তো ওটিডিসি পান্থনিবাস কেওনঝড় বুক কিন্তু অনলাইনে করতে হয়। আপনি মেক মাই ট্রিপ, গোআইবিবো বা ওনাদের নিজস্ব সাইটে গিয়ে বুক করতে পারেন। গিয়ে আগে ওনাদের সাইটে যাবেন, ওটিডিসি পান্থনিবাস কেওনঝড় টাইপ করবেন, তারপর ওই সাইটে গিয়ে লোকেশন, ডেট আর নাম্বার অফ পার্সন দেবেন। তারপর এখানে কতগুলো রুম আছে সেগুলো দেখাবে। ডিলাক্স রুম আছে 1300 টাকা, তারপর 1800 টাকা, তারপর স্যুট রুম যেটা হচ্ছে 2500 টাকা। তো সেই বেসিসে আপনি রুম বুক করবেন, যেটা আমরা করেছিলাম নর্মাল বেসিক রুম ডিলাক্স। আজ हम कहाँ जाएंगे? आज हम लोग छोटा घाघरा, बड़ा घाघरा, হ্যাঁ খান্ডারা না, আগে কোনটাতে যাব? सोनघाघरा जाएंगे। সোনঘাগড়া, ঠিক আছে। হোটেল থেকে চেক আউট করে আজকে যাচ্ছে প্রথম সাইট সিন, যেটা হচ্ছে সানাঘাগরা ওয়াটারফল। সানাঘাগরা ওয়াটারফল ওটিডিসি কেওনঝড় পান্থনিবাস এর খুবই কাছে। ওড়িশা গভর্নমেন্টের কিন্তু আরেকটা হোটেল আছে এইখানে, তবে সেটার দামটা একটু বেশি বলে আমরা পান্থনিবাসই বেছে নিয়েছিলাম। টিকিট কাউন্টার কোথায়? এই যে 2 है और ये गाड़ी जाएगा, 3 है। तो कैसे हिसाब होता है नहीं पता मुझे। हाँ आदमी का बेस गाड़ी का 50। 3 आदमी ना? हाँ 3 आदमी 4 व्हीलर। हाँ। नाम এখন আমরা সানাঘাগরা ওয়াটারফলে আছি। এটা হচ্ছে এন্ট্রান্স। আর টিকিট নিল আমাদের, ওভারঅল নিয়েছে হচ্ছে 110 টাকা, গাড়ি 50 টাকা করে টিকিট। যেটা নিয়েছে এখানে যদি বোটিং কেউ করতে চায় তাহলে বোটিং ফি হচ্ছে 30 টাকা পার পার্সন। আর এখন আমরা আছি সানাঘাগরা ওয়াটারফলের সামনে। এইটা হচ্ছে বেসিক্যালি বোটিং এরিয়া। আর এই যে শিবের মূর্তিটা দেখছেন, এই আজকে শিবের মূর্তিটা ওই দূর থেকে দেখা যায়, আর এটা বেশ ভালোই লাগে পুরো জলের মধ্যে। তো আজকে সত্যি কথা বলতে কি সোমবার, আর শিব ঠাকুর নমস্কার, তো একটা ঠাকুরের দর্শনও হয়ে গেল, শিব ঠাকুরের। আর এই এরিয়াটা বেশ সুন্দর, মানে এখানে আসলে আমার মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা তো আরামসে হয়ে যাবে। ওয়াটারফলটা আছে কোন দিকে আছে কাউকে জিজ্ঞেস করে যাচ্ছি।
এখান থেকে কিন্তু ভিউটা বেশ ভাল লাগছে। যে এটা হচ্ছে বেসিক্যালি সানাঘাগরার বোটিং এরিয়া। কে বেশি ভয়ঙ্কর, ডাইনোসর না আমি? ঠিক কটা সিঁড়ি নিচে যেতে হবে। এখানে সামনেটা যে দেখা যাচ্ছে এখানে বেশ একটু পার্কের মতন করে রেখেছে, তো দোলনা ফোলনা আছে নাকি এখন অব্দি আমি জানি না, তবে সাজানো গোছানো পুরোটাই দারুণ দারুণ। মানে 20 টাকা দিয়ে এত ভালো মানে পার্ক হবে। এটা হচ্ছে পার্ক কাম মানে ওয়াটারফল প্লাস বোটিং এরিয়া। ওয়াটারফলের এইখানটা এটা আসলে একটা খুব সুন্দর পার্ক আছে, এখানে এই স্লিপ আছে, বাচ্চাদের চড়ার জন্য জিনিসপত্র আছে, আর আমাকে দেখা যাচ্ছে ওয়াটারফল। তুমি গুনেছো কটা সিঁড়ি মা? কটা সিঁড়ি আমাকে এখান থেকে গুনতে হবে, অ্যাকচুয়ালি গুনিনি। আগের ইয়েতে সিঁড়ি উঠেছিলাম এখানে, তবে সিঁড়িগুলো যাওয়া যাচ্ছে। বেশ ডাস্টবিনও দেওয়া আছে জায়গায় জায়গায়, অনেক জায়গায় দেখলাম। এই সিঁড়ি দিয়ে ওঠার পর বলছে রোজ বাড়িতে আধ ঘন্টা সিঁড়ি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর নিজের কাছের মানুষদের সাথে তো অবশ্যই শেয়ার করো।